আর সময় হতে না হতে ব্রেন টিউমারে আক্রান্ত একসময়ের পর্দা কাঁপানো অভিনেতা, চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। গত ৭ মাস ধরে তিনি অসুস্থ। একমাত্র মেয়ে ইশরাতের বাসায় থেকে গত ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। টিউমারটির অবস্থান ব্রেনের অনেকটা গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে পুরোপুরি অপসারণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। টিউমারটি নিষ্ক্রিয় করতে হলে প্রয়োজন রেডিয়েশন ও কেমোথেরাপি। ১৭ অক্টোবর ১২তম কেমো সম্পন্ন করেছেন ইলিয়াস কাঞ্চন। অভিনেতা দীর্ঘদিনের সহযাত্রী ও নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা সদস্য লিটন এরশাদ এ তথ্য জানান। সপ্তাহে ৫ দিন করে মোট ৩০ দিন চলবে কেমোথেরাপি। এরপর ৪ সপ্তাহ রাখা হবে চিকিৎসকদের পর্যবেক্ষণে। তবে জটিল রোগে আক্রান্ত হওয়ায় তিনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন। কেমোথেরাপির কারণে তার শরীরে এসেছে ক্লান্তি, কষ্ট হচ্ছে কথা বলতে, পরিচিত জনদের তেমন চিনতেও পারছেন না। খ্যাতিমান এ অভিনেতার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবার। ইতোমধ্যে অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে লন্ডনে যান ঢালিউডের আরেক খ্যাতিমান অভিনেত্রী ও প্রযোজক চিত্রনায়িকা রোজিনা। চিকিৎসা শেষ করতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে জানিয়েছেন চিকিৎসকরা। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে এবং পরিবার চাইলে জানুয়ারিতে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে জনপ্রিয় এই অভিনেতার। জেরিন জামান, গ্রিন টিভি।